৭১ মুক্তিযুদ্ধ বিষয়টি নিয়ে দুবার সমাধান হয়েছে। ঢাকা সফররত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের এই বক্তব্যের সাথে বাংলাদেশ একমত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশ চায় ৭১ গণহত্যার জন্য পাকিস্তান ক্ষমা চাক। দুপুরে বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের পর এ কথা বলেন তিনি। এর আগে দুদেশের মধ্যে অফিসিয়াল ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি সহ একটি চুক্তি এবং ৫টি সমঝোতা স্মারক সই হয়েছে। তামজিদ সুমনের রিপোর্ট। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে ৫টি সমঝোতা স্মারক ও একটি চুক্তি সম্পন্ন হয়েছে। রোববার সকালে রাজধানীর একটি হোটেলে এসব চুক্তি সই হয়। অফিসিয়াল ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতির বিষয়ে চুক্তিতে সম্মত হয় দুদেশের সরকার। বাসোস এপিপির মধ্যে তথ্য বিনিময় ও বাণিজ্যিক ওয়ার্কিং গ্রুপ সহ মোট ৫টি বিষয়ে সমঝোতা হয় বৈঠকে। বৈঠক শেষে সাংবাদিকরা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের অমীমাংসিত ইস্যুর বিষয়ে জানতে চাইলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, ১৯৭৪ সালে ত্রিপক্ষীয় চুক্তি ও ২০০২ সালে পারভেজ মোশাররফের সফরে দুঃখ প্রকাশের মধ্য দিয়ে বিষয়টি দুবার সমাধান হয়েছে। ১৯৭১-এর মুক্তিযুদ্ধ ইস্যুতে ১৯৭৪ সালে একবার এবং পারভেজ মোশাররফ প্রেসিডেন্ট থাকা অবস্থায় আরও একবার সমাধান হয়েছে। এ বিষয়ে বাংলাদেশিদের হৃদয় পরিষ্কার করে সামনে এগিয়ে যেতে পারলে দুদেশের অমীমাংসিত বিষয়গুলোর সমাধানের দিকে এগিয়ে যাওয়া যাবে। বাংলাদেশ পাকিস্তান পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আরও এগিয়ে যাবে। পাক পররাষ্ট্রমন্ত্রীর এমন দাবির পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তার এই বক্তব্যের সাথে একমত নয় বাংলাদেশ। বলেন, বাংলাদেশ চায় নিঃশর্ত ক্ষমা চাইবে পাকিস্তান। আমরা চাই যে এই যে এখানে গণহত্যা হয়েছে সেটার ব্যাপারে তারা দুঃখ প্রকাশ করুক, মাপ চাক। আটকে পড়া মানুষগুলি আছে তাদেরকে তারা ফেরত দেয়। উপদেষ্টা বলেন, গত সরকারের আমলে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক ইচ্ছাকৃতভাবে পিছিয়ে রাখা হয়েছে। বর্তমান সরকার চায় দুদেশের সম্পর্ককে এগিয়ে নিতে। আমরা তাদের বাজারে কিছু প্রবেশাধিকার চাইছি, বিশেষত সাফটার অধীনে যেন আমাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়। টেক্সটাইল, জ্বালানি, ঔষধ শিল্প, কৃষিপণ্য, তথ্য প্রযুক্তি, এই খাতগুলিকে আমরা বেশি সম্ভাবনা বলে মনে করেছি। এদিকে আগামী ২ মাসের মধ্যেই ঢাকা ইসলামাবাদ সরাসরি ফ্লাইট চালু করা হবে বলেও জানান পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।